মোদিরে লুঙ্গি খুলে বাস দিয়ে দিল ডক্টর ইউনুস। লুঙ্গি তো বলা যাচ্ছে না, ধুতি ধুতি। কাহিনীটা হচ্ছে যে মোদি কালকে ফোন দিছে জো বাইডেনের কাছে, দিয়ে বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা সুন্দর করে একটা কথা জো বাইডেনকে বোঝাইছে। কিন্তু ডক্টর ইউনুস ঠান্ডা মাথার একজন ব্যক্তি, উনি কী করছে, ব্রিটিশ সাংবাদিক, দেখেন ব্রিটিশ সাংবাদিককে নিয়ে চলে আসছে। আচ্ছা, ব্রিটিশ সাংবাদিককে এনে কি করছে জানেন? সংবাদ করাইছে, পানির ভিতরে নামায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে নামায় ব্রিটিশ সাংবাদিক, অর্থাৎ আমেরিকার যে সবথেকে বড় চ্যানেল, ওই চ্যানেলের সাংবাদিক দিয়ে সে এই পানির অবস্থা এবং বর্তমানে কতটা জিলা তলিয়ে গেছে, এই পানিটা কোথা থেকে আসতেছে, একদম বিস্তারিত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তো এত সুন্দর হয়েছে যে মোদের লুঙ্গি আর লুঙ্গি জায়গায় থাকবে না, দুধে যাবে কইলে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এখন। তো যাই হোক, মেন সমস্যা ওইটা না। আপনি যার জন্য গর্ত খুঁড়বেন, আপনি নিজেই সেই গর্তের ভিতরে পড়বেন। এদিকে যে পাকিস্তানের কাছ থেকে ডক্টর ইউনুস অস্ত্র কিনতেছে, আবার এদিকে চীন দেখলাম পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে, যখন যেটা প্রয়োজন বাংলাদেশকে চীন সহযোগিতা করবে বলে তারা বলছে। আবার রাশিয়া দেখলাম আগের দিন আসছে যে রাশিয়াও বাংলাদেশকে সহযোগিতা। আপনারা জানেন যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন কিন্তু রাশিয়ার একটা বড় ধরনের একটা ভূমিকা ছিল, আমাদের পাশে তারা ছিল এবং যথেষ্ট আমাদেরকে তারা কিন্তু সহযোগিতাও করেছিল। ইন্ডিয়া তারাও সহযোগিতা করেছিল, তো সহযোগিতার নামে তারা দেশের থেকে লুটপাট করে নিয়ে গেছিলো বেশি। তো যাই হোক, বিষয় ওইটা না, বিষয় হলো এই একটাই যে ডক্টর ইউনুস কিন্তু মেধা খাটায় কোনো কথা বলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু দেখেন কাজ করে যাচ্ছে, কিন্তু নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। এই যে দেখেন সামান্য প্রবাসীদের ব্যাপারে সে কী বলছে, যে এয়ারপোর্টে যদি কোনো সামান, প্রবাসীদের কোনো সামান যদি ভেঙে যায় তাহলে তাদের কাছ থেকে বেতন কাটিয়ে নেবে, সোজা হিসেবে একদম। এরকম মানে পুরুষ মানুষ কাকে বলে, এইটাই। এতদিন মহিলা মানুষ দেশ চালাইছে 16 বছর, এখন পুরুষ মানুষ চালাচ্ছে।